আজ আমি রান্না করব সরিষা ইলিশ। তো বাঙালির একটা ঐতিহ্যই বলতে পারি আমরা সবাই, যে সরিষা ইলিশটা মানে বাঙালির একটা ঐতিহ্য, অনেক সুস্বাদু এবং অনেক টেস্টি একটা খাবার। আসুন দেখা যাক আমি এই রেসিপিটা কিভাবে রান্না করি বা তৈরি করি। তো প্রথমত আমি আমার ঘরে যে সাদা সরিষা ছিল গ্রাম থেকে আনা, এই সরিষাটাকে সুন্দর করে কাঁচামরিচ আর সরিষা দুটোকে একসাথে দিয়ে আমি বেটে নিচ্ছি। পেস্ট করে নিলে ওকে আপনি ব্লেন্ডার করেও নিতে পারবেন। তো দেখুন বাটা হয়ে গেল আমার কাঁচা লঙ্কা আর সরিষাটা। এগুলোকে আমি একটা বাটিতে উঠিয়ে নিয়ে এখন আমি নিয়েছি পোস্ত। এই পোস্তটাকে আমি সুন্দর ফিনিশ করে বেটে নিচ্ছি। এটা আমি আলাদা একটা বাটিতে উঠিয়ে রাখবো। রেখে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। আপনি চাইলে সরিষার তেলও দিতে পারেন। সয়াবিন তেলের মধ্যে দিয়ে দিলাম কিছু কালো জিরা, 1 টেবিল চামচ। এটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। চুলার জালটা কমিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও আমি ভেজে নিচ্ছি, পুড়ে যাতে না যায় খেয়াল রাখতে হবে। কোনো উপকরণ পোড়া যাবে না। এরপর আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন, যে যেমন খান। তো দেখুন এই 3টি উপকরণ একসাথে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব এর মধ্যে সেই পোস্ত বাটাটা। পোস্ত বাটাটা দিয়ে নেড়ে চেড়ে আমি দিয়ে দিব এর মধ্যে আমার যে আগে থেকে বেটে রাখা ছিল সরিষা আর কাঁচা লঙ্কা। এই দুটোকে আমি পানির মধ্যে গুলে নিচ্ছি। গুলে সুন্দর করে আমি এটাকে একটা ছাবাগুলো চেলে নেব। এটা চালনির মধ্যে দিয়ে চেলে নেব, যে কোনো চালনি হতে পারে। তো জালটা লো হিটেই থাকবে। তো দেখুন আমি একটা চালনির মধ্যে চেলে নিচ্ছি। শুধু যে লিকুইড পানিটা সেটা নেব, আর অন্য যে ছাবাগুলো আছে এগুলো আমি ফেলে দেব। এই ছাবাটা হয় কি, ইলিশটা অনেকে রান্না করে বলে যে তিতা লাগে। এটা ফেলে দিলে আর তিতে ভাবটা থাকবে না, খেতে টেস্টি হবে, অনেক ভালো লাগবে। এখন আমি অপেক্ষায় আছি বলক আসার জন্য। একটু বলক চলে আসলে কালারের জন্য আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, বেশি না, 1/2 টেবিল চামচ। দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছে। এখন আমি আলতো হাতে আমার ইলিশগুলো দিয়ে দিলাম। ছোট ছোট ইলিশ, অবশ্য আমাদের জীবন যেখানে যেমন, আমার যা আছে অতটুকুই। সুন্দর করে 20 মিনিটের জন্য ঢেকে দেখেন চলে আসলাম 20 মিনিট পর। তো অনেক সুন্দর একটা কালার হয়েছে এবং দেখতেও ভালো লাগতেছে, ঘ্রাণ বের হয়েছে। তো নেড়ে চেড়ে নিচ্ছি। আবার ঢেকে দিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। যেহেতু কাঁচা ইলিশ রান্না করব আমি, এর জন্য একটু বেশি ভালো সুন্দর করে ভাপিয়ে নিচ্ছি। ঝোলটা শুকাবে আর আমার এখান দিয়ে মাছগুলো সিদ্ধ হবে। তো দেখুন কত সুন্দর হয়েছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন।